দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকে ঢালিউড অ্যাওয়ার্ডসের আরেকজন নমিনিস ফোক সিঙ্গার লায়লা 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 চলে এসেছে এবং আসলে আমি ভাবছিলাম আমার এই পাশে রাখবো কারণ আমরা ম্যাচিং হয়ে গেছে। উনি সবাইকে এই কথা বলে বলে ওনার দিকে নিয়ে যাচ্ছে কিন্তু না আমার কিন্তু কোনো দোষ নাই, আপু আমাকে মাঝখানে ডেকে নিচ্ছে, এই জন্য আমি চলে আসছি। কোনো সমস্যা নাই, পাশেই তো আছেন। হ্যাঁ, তো আপনি এসেছেন, আমাদের খুব ভালো লাগছে এবং আপনি একজন ফোক সিঙ্গার এবং আপনার গান শুনে আমরা মুগ্ধ হই এবং বিচারকরাও মুগ্ধ হয়েছেন, আপনাকে আজকে নমিনেশন দিয়েছেন। পুরস্কার পাবেন কিনা জানি না, তবে পুরস্কার তো আসলে আজকে পেলে হয়তো কিছুদিন মনে রাখবেন তারপর ভুলে যাবেন, কিন্তু এই যে জনপ্রিয়তা, এই যে দর্শকের মনে থাকে, এটা নিশ্চয়ই অনেক বিশাল কিছু। বিশাল কিছু। সব থেকে বড় কথা এই যে মিলন মেলাতে আসতে পেরেছি, সবাই মিলে একসাথে আনন্দ করব, আপনাদের মতো গুণী মানুষদের সাথে দেখা হচ্ছে, এর থেকে বড় আর কি প্রাপ্তি থাকতে পারে। আর শ্রোতাদের ভালোবাসা পাচ্ছি, গান করছি, এটাই আমার কাছে সব থেকে বড় অ্যাওয়ার্ড। তো দেখি গান আপুকে এখন একটু সিরিয়াস প্রশ্ন করি, ঢালিউড অ্যাওয়ার্ডসের একটা ভালো দিক একটা খারাপ দিক বলে ফেলুন। হলিউড অ্যাওয়ার্ডসের সবগুলো ভালো দিক, কারণ আমি আমেরিকাতে দুইবার অ্যাওয়ার্ড পেয়েছি। আর প্রথমবারের মতো বাংলাদেশে এটা হচ্ছে, কারণ অনেক সময় ভিসার জটিলতার কারণে হলিউড অ্যাওয়ার্ডে আমরা আমেরিকাতে সবাই যেতে পারি না। এবার বাংলাদেশে হচ্ছে এবং এটা আমাদের সকল আর্টিস্টরা এখানে আসতে পারবে, একসাথে একত্রিত হয়ে একটা দারুণ সময় কাটাবে, এটা সব থেকে বেশি ভালো লাগছে। কোনো খারাপ দিক নেই তাহলে? তুমি খারাপ বের করতে চাইছো কেন? কারণ খারাপ তো আমি দেখছি না, কারণ 24টি বছর দেশের বাইরে বাংলাদেশ কিভাবে রিপ্রেজেন্ট করেছে এটা কিন্তু চারটিখানি কথা না, এবং ভালো খারাপ সাদা কালো সব মানুষের ভেতরেই আছে। সো আমরা ভালোটাকেই বড় করে দেখতে চাই, কি বল? একদমই তাই। এবং আলমগীর খান আলম ভাইকে অনেক অনেক শ্রদ্ধা আমাদের সকল কলাকৌশলীর পক্ষ থেকে, কারণ সবাই মানে উনি একত্রিত করে আমাদেরকে যে দারুণ একটা সময় উপহার দেন। মানুষটি আরও দীর্ঘায়ু হন, বেঁচে থাকুন। আমরাও সেই দোয়া করি। অনেক ভালো থাকবেন লায়লা। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে খুব সুন্দর লাগছে।